দর্শক, আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামে মোহাম্মদ আলামিন ভাইয়ের সাথে। আমার সামনে দেখতে পাচ্ছেন হুইল চেয়ারে বসে থাকা এই যুবক কিন্তু আপনার আমার মতো সুস্থ সবল নয়। আজকে এই আলামিন ভাইয়ের জীবনের আদ্যপ্রান্ত জানবো আমাদের এই বিশেষ প্রতিবেদনে। অবসর না করি তাহলে তো আমি ছেলে বাঁচাইতে পারতাম না। তখন আমি টাকা পয়সা কই পাবো? যা 200-100 মানুষের দেয় 500-1000, এটা তো তার ওষুধ বাবদে আমার খরচ জায়গা। আর আমার কথা এটাই, দেশ বিদেশে প্রবাসী যত কিছু আছে সবার কাছে আমার অনুরোধ, আমার ছেলেটা আপনারা দোষে একটু চেষ্টা করে আমার বাঁচাই দিন। ডাক্তার কি বলছে? আগামী মাসের মধ্যেই করতে হবে, মাসের ভিতরেই এটা করতে হবে, না করলে বাঁচান যাব না। টাকা পয়সা কোনো কাজে লাগবে না। আচ্ছা, এখানে যে বাড়ি, এই বাড়ি কি আপনার নিজের নামে? না 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 না, আমার নিজের কোনো নেই, এটা সরকারি কবরস্থানের খাস। কবরস্থানের খাস না? এই কোনার মধ্যে কত বাড়ি কেটে আছে। যদি আমার নিজস্ব হলে তো আমি বেচা কিনে গিরি করলাম, হইলে নাই তো কিচ্ছু নাই। ঘরও দেখুন না, সব ভাঙা চোরা, ঘরে বেড়া হাতে লাগাইতাম পারি না। বর্তমানে ডাক্তার কি বলছে? বর্তমানে ডাক্তারে বলছে যে তাড়াতাড়ি যদি আমরা অপারেশনটা না করাই তাহলে বাঁচানো যাবে না। মানে ডাক্তার কি আগামী মাসের মধ্যে বলছে না? আগামী মাসের মধ্যেই অপারেশন করতে হবে। আলামিন ভাই, কি অবস্থা আপনার? আমার অবস্থা গুরুত্ব বেশি খারাপ হয়। আচ্ছা বলেন, কি হয়েছে? ডাক্তার কি বলছে? ডাক্তার বলেছে 1 মাসের ভিতরে আমার অপারেশন করতে হবে। আচ্ছা, ডাক্তার বলেছে আপনার কত টাকা লাগতে পারে এই অপারেশনে? ডাক্তার বলেছে পায়ে অপারেশন করতে পায় 4 লাখ টাকার মতন লাগবে। 4 লাখ টাকার মতো লাগবে না? জি। আচ্ছা, আপনার প্রবাসী এবং দেশে এবং প্রবাসে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলেন। দেশ ও প্রবাসে যারা আছেন তার কাছে, সকলের কাছে আমি সাহায্য চাই। আমি বাঁচতে চাই, আমাকে আপনারা বাঁচান। এই যে শারীরিক প্রতিবন্ধী আলামিন ভাই আছেন আমাদের পাশে, ওনার পিছনে ইনফেকশন হয়ে বড় ক্যান্সারের রূপ ধারণের দ্বার প্রান্তে। ইতিমধ্যে আগামী মাসের ভিতরে যদি ওনার চিকিৎসা না করে, জরুরি ভিত্তিতে যদি অপারেশন না হয়, তাকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে। আপনারা শারীরিক প্রতিবন্ধী আলামিনকে বিভিন্ন সংগঠন এবং প্রবাস দেশ যারা আছেন সকলেই সাহায্য সহযোগিতা করছেন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে। এই সাহায্য সহযোগিতা করাতেই এ পর্যন্ত উনি চিকিৎসা এবং ওষুধ বাবদ খরচ চালিয়ে আসছে। কিন্তু এখন শেষ নাগাতে ওনার যে করণীয় অবস্থা, পিছনের যে ইনফেকশন বড় ধরনের বলের মতো হয়ে গেছে, আগামী মাসের ভিতরে অপারেশন না করলে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছু। দর্শক, সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামে দাঁড়িয়ে কথা বলছিলাম আলামিন ভাইয়ের জীবনের আদ্যপ্রান্ত নিয়ে। একটি যুবক ছেলে যে হয়তোবা একটা ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি কিংবা সংসার করার কথা ছিল, কিন্তু 27 থেকে 28 বছর বয়সের এই যুবক হুইল চেয়ারে বসে দিন আর রাতের সময় গণে যাচ্ছে, যেন এই সময় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। শুধু তাই নয়, কথা বলছিলাম আলামিন ভাইয়ের বাবার সাথে, কথা বলছিলাম ওনার বড় বোন এবং এখানকার স্থানীয় মানুষ এবং সংবাদকর্মীদের সাথে। সবাই অনুভূতি এবং আবেগ তাড়িত হয়ে বলছিলেন এই আলামিন ভাইয়ের জীবনের বর্তমান পরিস্থিতি। দর্শক, মানুষের জীবন কখন কিভাবে কোথায় এসে আটকে যায় তা বলা বড় কঠিন। আজ থেকে 7 বছর আগে এই আলামিন এই এলাকার মাঠে ঘাটে রাস্তায় ছুটে চলেছে দীপ্ত পায়ে। আজকে সেই যুবকই নিজের ঘর আর বাড়ির উঠানে বসে দেখে রাস্তা, দেখে ছুটে চলা বন্ধুদের। দর্শক, এই আলামিনের চিকিৎসার জন্য বর্তমানে প্রয়োজন 5 লক্ষ টাকা, কিন্তু সেই টাকা দিয়ে তার পরিবার তাকে চিকিৎসা করে সুস্থ করার জন্য যথেষ্ট স্বাবলম্বী তারা নয়। বাবা দিনমজুর কাজ করেন, দিনে 150 থেকে 200 টাকা ইনকাম করে পরিবারের আহার জোগাতেই হিমশিম খেতে হয়। সেখানে 5 লক্ষ টাকা জোগাড় করে এই আলামিনকে চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনা শুধু একটি ভ্রান্তি স্বপ্ন ছাড়া কিছু নয়। দর্শক, মানবিকতা, সামাজিকতা আর মানুষ মানুষের জন্য। তাই আমরা বলতেই পারি, এই প্রতিবেদন যারা এতক্ষণ ধরে দেখছেন, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে আর মানবতার স্বার্থে আলামিনের পাশে আপনারা দাঁড়ান, যেন আমরা বলতে পারি মানুষ মানুষের জন্য রয়েছে।
বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।